চলো সরো, আমাকে উঠতে দাও, আমাকে উঠতে দাও। তো এখন বাজে 12:30। আমরা এখন জাস্ট বেরোচ্ছি। আগে মাকে তুলবো, তারপরে যাব। আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু বুঝতেই পারছো বাচ্চা নিয়ে ওই তাড়াতাড়ি করতে করতে দেরি হয়ে যায়। আর ইনি বেরোনোর সময় আবার একটুখানি পড়ে গেলেন, পড়ে গিয়ে একটু ব্যথা পেলেন মাথায় বলছি মাথায়। তো সেই জন্য আর একটুখানি গন্ডগোল হয়ে গেছে। মানে জলের বোতলটা রেখে এসেছি, মানে সব রেডি ফেডি করেছি, জলের বোতলটাই আনতে ভুলে গেছি। রাস্তা থেকে একটা কিনে নিতে হবে। সব জায়গায় বেরোনোর আগে একটা গন্ডগোল। সবার আগে রেডি করেছি, রেডি করে ওকে আমি বসিয়ে রেখেছি যাতে গন্ডগোল না করে। টিভিও চালিয়ে দিলাম, এক জায়গায় চুপ করে বস। তা ওই নম নম শঙ্কর দেখছিল গানটা, সেখানে ওই সুশান্ত সিং এর ওই মানে সে পিঠে নিয়ে যাওয়ার ওই কনসেপ্টটা দেখে কার্টুন বক্সে ঢুকে ওটাকে নিয়ে নামতে গেছে না কি করতে গেছে, আমি তো দেখিনি, আমি ঘরে ছিলাম। আর পড়েছে উল্টে সবকিছু নিয়ে, আর মাথায় লেগে গেছে, সেই নিয়ে কান্নাকাটি। তো যাই হোক, এই জন্য গড়বড় হয়ে গেছে। এখন আবার উপরে যাবো, আবার নিচে নামবো, দেরি হয়ে যাবে। আর আমরা একবারে আশ্রমের পোশাক পেয়েই আসবো, তাই জন্য তাড়াহুড়ো করছি। মানে বেশি দেরি করলে আবার মুশকিল, মানে বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের গুরুদেবের আশ্রম। কি তাই তো মামা? তাই তো, আচ্ছা চলো। আর এই যে অভিধানের বাবা। আচ্ছা হ্যাঁ, গুড মর্নিং। আর নেই, 12:30 বেজে গেছে। আর কি বলে, আজকে বেশ গরম। আমি সেই ফিরানটা পরেছি, ভেতরে একটা কুর্তি পরে তার উপরে ফিরানটা পরেছি, বেশ গরম লাগছে। আর অভিধানকে সোয়েটার পরিয়ে দিয়েছি, কিন্তু ভালোই গরম আছে। আমরা মাকে আর শাহবাগানে আনতে যাব না, আর ভাই ও মাকে নিয়ে এগিয়ে আসছে। ওই রাস্তা থেকেই মাকে তুলে নেব। তো এই রাস্তা দিয়েই আসবে, মানে কল্যাণী মহাবিদ্যালয়ের রাস্তাটা দিয়েই আসবে। তো এই দিক দিয়েই যাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, 5টার সময়। দাঁড়াও। ডিগ্গিটা খুলে দাও। একটু দাঁড়ালাম মিষ্টি নেওয়ার জন্য। পিছনে মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে একটু মিষ্টি নেবে। মা চলে গেছে, আর বাবা যাচ্ছে নাকি, ওই তো। হ্যাঁ বলো। রসগোল্লা নিয়ে আসলে? হ্যাঁ নিয়ে আসো। কি রে বাবাজি, দেখছি তো তোমাকে। তো আমরা এখন আশ্রমের রাস্তাটা ধরে নিয়েছি আর কি, মেন রোড থেকে আশ্রমের দিকে রাস্তা উপর উঠে গেছি এখান থেকে। আর বেশিক্ষণের নয়, একটুখানি। অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, এসেই আগে প্রসাদ মানে সেবা করে নিলাম, কারণ টাইম হয়ে গিয়েছিল। তো এই যে এইদিকে হচ্ছে সেবার মানে জায়গা, মানে এখানে আমরা বসে খেলাম, মানে ভেতরে। আর এদিকে যে ছেলে, হ্যাঁ চেয়ার টেবিল, আর মা ওষুধ খেয়ে নিচ্ছে আগে। হ্যাঁ জুতোটা নিয়ে এদিকে আমি লাগিয়ে দিচ্ছি। আয় নিয়ে চলে এসো, মাম্মা পড়ে আসো। এখানে এসেও শুরু করে দিয়েছে।
আমরা এই মুহূর্তে পলাশী আশ্রমে এসেছি। পলাশী আশ্রমে এসে আমরা প্রসাদ পেয়ে গেছি, তো এখন একটু সবাই মিলে রেস্ট নিচ্ছি। মন্দির ওপেন হলে আমরা সবাই গুরুদেবকে দর্শন করে তারপরে বেরিয়ে যাব। এই যে এখানে অভিধান খেলছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইখানটায় এটা একটা অগ্নিকুণ্ড হয় অষ্টমীর দিন। এখানে একটা মহাযজ্ঞ হয়, হ্যাঁ, প্রচুর বস্তাকে বস্তা লঙ্কার পুরানো হয়, কিন্তু কোনো ঝাঁজ হয় না। আর এখানে টুম্পা বসে আছে। আর আমরা প্রসাদ পেলাম, এখানে একটা ডান দিকে একটা ঘর আছে, এখানে প্রসাদ পাওয়া যায়, এখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর এই হচ্ছে মন্দির। এই যে আমাদের আশ্রম। এখানে গুরুদেব আছে। 3টে সাড়ে 3টের সময় খুলবে এই মন্দির। আমরা ততক্ষণে মন্দিরের আরও জায়গা আছে যেখানে প্রদক্ষিণ করে তারপরে ওয়েট করে গুরুদেবের দর্শন পেরে আমরা বেরিয়ে যাব। এখানটা হচ্ছে রেস্ট রুম। সবাই আসে, এখানে নাম সংকীর্তন হয় এবং সবাই এখানে রেস্ট করে। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে একটা পঞ্চবটী বন আছে। পঞ্চবটী বনটার নাম হচ্ছে নিবারণ চন্দ্র পঞ্চবটী। এই যে এখানটা হচ্ছে পঞ্চবটী বন। এসো বাবা। এই আশ্রমের পাশেই একটা বিশাল বড় হাই স্কুল আছে। এই দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখানোর চেষ্টা করছি। এখানে একটা শিব মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাই শিব মন্দিরটা। বাবা এসো, শিব মন্দির দেখবো। আসো, নন্দী আছে, এটা বড় নন্দী। বড় নন্দী আছে, শিবলিঙ্গ আছে। মন্দিরের জাস্ট একটু আগেই রয়েছে গরুর পাখি। হ্যাঁ বলো। এখানে কীর্তন হয়, বলুন বলুন, আপনি বলুন। আমাদের স্মল গাইড। আপনারা এখন সবাই লিটল গাইডের ইয়েতে আছেন। এটা পঞ্চবটী বন। বলেন বলেন কি বলবেন? কোনটা? ওই যে আমরা সেখানে বসে ছবি তুললাম। মামা কোনটা? ও দেখতেই পাচ্ছি, ওইটা না?
কি ফল? শিবলিঙ্গ ফল। এই কি সুন্দর গো, মানে কি গাছের গুড়িতে গুড়িতে হয়ে গেছে। আর এটা হচ্ছে জটা সমাধি, মানে গুরুদেবের জটা সমাধি তো না? হ্যাঁ, হাত ধরে টানছো কেন? আগে প্রবেশ ছিল এখানে, এখন আর প্রবেশ নিষেধ করে দিয়েছে, তালা দেওয়া। আর এটা হচ্ছে মানে গুরুদেবের পরে যেই গুরুদেব আর কি, মানে যাকে সমস্ত কাজের ভার দিয়ে গিয়েছিলেন যেই সাধু, মানে ওনার সমাধি। দেখেছো গোমাতাকে? দেখেছো? হ্যালো কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ তুমি আমায় দেখবা? হ্যাঁ দেখবা, দেখো কি সুন্দর বলছি। চলো, দেখছে তোমাকে, দেখেছো? চলো আচ্ছা চলো, এগো আমরা চলে গেলাম। ঠিক আছে তোমরা থাকো, আমরা আসছি। হ্যাঁ টাটা। এসব আশ্রমেরই না মা? ওই পাঁচিলের অব্দি ওই পুরোটাই মন্দিরে না? কোনটা দিয়ে ফেটবি? কি আছে? হ্যাঁ হ্যাঁ, আর দেখতে হয় না। তোকে তো একটা দাদু দিল তো, একটা বেল, একটা বেল দিয়েছে না? বেল কি গাছ? চন্দন গাছ। সিংহপুচ্ছ। কি সিংহপুচ্ছ? সিংহপুচ্ছ খেজুর গাছে দেখলে খেজুর হাড়ি ভাঙ না, খেজুর গাছে হাড়ি বাঁধো মো। আমি তাকে জল দেব। উৎসব এই যে এখানে যত রান্না হয়, এখানে আমি রান্না করতে বাবা, ওই কড়াইগুলো বসে না, হিউজ নুন সব। বাপরে, ওইদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। মাম্পা মাম্পা একা একা যাও না। এই ঘরেই আমাদের দীক্ষা হয়েছিল। নেই তো পেয়ারা মাখা খেতে এসেছি। পাকা দিকে দিও। হ্যাঁ না খেতে পারবো, পাকা। হ্যাঁ পাকা পাকা। বেশি ডাসা দিলেন খেতে পাই না। খেতে পাই না আমি ছোট ছোট। কত এগুলো? 10 টাকা, বেশি না। তাহলে আর দুটো দাও আমাদের। এমনি কাঁচা কিনে নিয়ে যাবে। হ্যাঁ কত করে কিলো? 10 টাকা পিস। 10 টাকা পিস অনেক বেশি। বেশি নেই। আমি কিনেছি 40 টাকা। পেয়ারা মাখাটা জাস্ট অসম, তাই না মা? কেমন আছে বাবা পেয়ারা মাখাটা? পেয়ারাটাও খুব মিষ্টি। পেয়ারাটা খুব মিষ্টি। মেখেছে কাসুন্দি দিয়ে, খুব ভালো লাগছে। খুব ঝাল করেনি। শুনেছি তো ওখানটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 3টে। হ্যাঁ 3টে বাজে। তা এখন প্রসাদও পাওয়া হয়ে গেল, আশীর্বাদ পাওয়া হয়ে গেল, পেয়ারা মাখা খাওয়া হয়ে গেল। এবারে ব্যাক টু হোম। তাই তো অভিধান? অভিধানে খুব ঘুম পেয়েছে।
কদবেল মাখা আমি ওই আশ্রমেই থাকবো। তোর থেকে যেতে পারতিস তো। চল তুই থেকে যা। হ্যাঁ আমি যাবো। তো মতো তোকে দেখা দরকার নেই। ও পিয়ারা কথা কি বলছি পেয়ারা গাছ? তো এখন বাজে 3:45 প্রায়। এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। আগে তো হাত পা ধুতে হবে। এদিকে অভিধান এসেই খেলা, এগুলো শরীর রেখে যেতে পারিনি, মানে এটার মধ্যে বসেই অভিধান পড়ে গেছে আজকে এই সোফা থেকে নিচে। এখনো ব্যথা আছে মামা? না। এই তো ঠিক আছে। তো এখন বাজে 8টা বেজে গেছে আর কি, 8:03। আর আমরা যাচ্ছি ওর বাবার জন্য একটা কিছু গিফট কিনতে। 9 তারিখে ওর বাবার জন্মদিন, তাই কিছু একটা কিনতে হবে। দেখা যাক ওর কি পছন্দ, মানে ওনার পছন্দ একটুখানি। আচ্ছা তীর দেবে, ওর ছেলে বাবাকে তীর দেবে। আর আমি কি দেবো বুঝতে পারছি না। আমি তোমার যেটা পছন্দ সেটা কেন, আমি পে করে দেবো। কারণ ওর বাবার খুব খুঁতখুঁটানি আছে, তাই জন্য মানে যেটা ওর ভালো লাগে সেটা কিনে দেবো। তুমি কি কিনে দেবে বাবাকে? বাবাকে আমি তীর কিনে দেবো। তীর? আচ্ছা তীর শক্তিমান। অত ঠান্ডা লাগছে নাকি? ঠিক আছে চলো। ভালো লাগছে। বলো ভিডিও বানা। আরেকটা গান করে দাও। তো এখন বাজে প্রায় 12টা কাছাকাছি বাজতে চললো। আমরা অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছি। এসে আগে ভাত বসলাম, ডাল আলু সিদ্ধ, আর ছেলেকে শুয়ে দিয়ে বাবাকে বললাম তুমি ঘুমটা পারো, আমি ভিডিওটা এডিট করবো, কারণ কালকে আবার সকাল সকাল একটু বেরোনোর আছে। তো কোথায় কি বেরোনোর আছে, কি বৃত্তান্ত, সেটা তোমরা নেক্সট ব্লগেই চেক করতে পারবে। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। কালকে সকাল সকাল যেহেতু উঠতে হবে, একটু তাড়াতাড়ি শুয়ে নেবো। আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে, আজকে আর ভাঁজ করা হবে না, কারণ থাক, এখন ভাঁজ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। কারণ ভাঁজ করে তো রাখা না, ভাঁজ করে সেগুলোকে জায়গায় রাখতে হবে। এখন আগে ভিডিওটা এডিটও করতে হবে, তাই জন্য যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।